ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদের জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ঈদের নামাজ আদায় করতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। বৃহস্পতিবার সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করে মুসল্লিদের ভেতরে প্রবেশ করান। ঈদের প্রধান জামাতে অংশ নিতে নানা বয়সী মানুষের ঢল নামে। ধর্মীয় আবহ, কঠোর নিরাপত্তা ও মিলন মেলার অনন্য পরিবেশে মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্য সহ সিটি কর্পোরেশনের প্রশাসক। জামাত শেষে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল আজহার আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহ তাআলার প্রতি নিঃস্বার্থ আত্মত্যাগ এক মহিমান্বিত শিক্ষা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ উৎসব সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। জাতীয় ঈদগাহ থেকে তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।